Hello everyone, this is me Jihadi from Jihadi Coffee Wala Facebook, TikTok, YouTube, Instagram. Just search on this name, you can find me everywhere. So আজকে আমি আছি গুলশান 2 এর কাঁচা বাজার। সরি, দিস ইজ নট কাঁচা বাজার, এটা হবে পাকা বাজার। মানে গুলশান 2 এর ডিএনসিসির পাকা একটা মার্কেট থাকে না, সেই মার্কেটের দ্বিতীয় তলায় একটা নাকি কফি শপ ওপেন হয়েছে। তো সেটাই দেখতে আজকে আমি চলে যাচ্ছি, যে এই কফি শপটার নাম হচ্ছে আইসল্যান্ড কফি, বাট যেটা কিনা হচ্ছে আপনার হংকং মার্টের ভিতরেই অবস্থিত, এবং দে আর ডুইং বোথ সাইড। লাইক একটা পাশে তারা বিভিন্ন চাইনিজ সামগ্রী সেল করে, এবং ফ্রন্ট সাইডে দে আর সার্ভিং কফি, ডেজার্ট, হালকা স্ন্যাক্স এবং ভ্যারাইটি অফ ড্রিঙ্কস। দিস ইজ কুইট গুড এবং লুকস ভালো। ভিতরে ইন্টেরিয়রটা পরিপাটি এবং ক্লাসিক একটা ভাইব থাকে। মেশিনটা খুবই জোস একটা মেশিন, যদিও এই মেশিন আমি জীবনেও কাজ করি নাই, বিকজ দিস ইজ মেড ইন চায়না। এবং ভিতরে তাদের সিরাপের বোতল এবং খুব সুন্দর সাজানো গুছালো একটা কফি শপ, যেই কফি শপটার নাম হচ্ছে আইসল্যান্ড কফি। এরপর আমি মেনু দেখা শুরু করেছিলাম। মেনুর সাথে ইন্টারেস্টিং প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তারা দিয়ে রেখেছে, তাই আমিও দেখে দেখে একটা আইডিয়া নিচ্ছি যে কোনটা ট্রাই করা যায়। সো আমি প্ল্যান করেছি 3টা আইটেম বা 4টা আইটেম ট্রাই করব। তার মধ্যে একটা থাকবে এসপ্রেসো, একটা থাকবে লাটে, আরেকটা থাকবে আপনার চিজ কেক, আরেকটা থাকবে স্ন্যাক্স লাইক ক্রোস্যান্ট টাইপের। সো কফি শপে ক্রোস্যান্ট জিনিসটা একদমই সুইটেবল একটা খাদ্য, যেটা মানুষ খেতে পছন্দ করে। সো আমি শুরু করলাম অর্ডার দেওয়া, এবং ফাঁকে ফাঁকে তাদের ডিসপ্লে চিলারে দেখাচ্ছিলাম কীভাবে তারা কেকটা সাজিয়ে রেখেছে, এবং কিছু ভেরিয়েট তারা দেখাচ্ছে, যেটা খুবই নন্দনীয়, চোখের দৃষ্টি খুব ভালো লাগে। কফি শপের ভিতরে একটু লাক্সারিয়াস প্রোডাক্ট থাকলে আমাদের কাছে সময়টা এনজয় করা যায় আর কি, ঠিক আছে? সো দেখেন না কত সুন্দর তাদের প্রোডাক্টগুলো সাজিয়ে রাখা আছে। সো ফাইনালি আমি জাপানিজ কটন চিজ কেক নামক একটা চিজ কেক অর্ডার করেছি, যেটার প্রাইস পড়েছিল 330 টাকা, 330 টাকা। এবং যারা বিশেষ করে কম মিষ্টি কিছু পছন্দ করে, হয় না যে আমি একটু মিষ্টিতে পছন্দ কম করি এবং আমার একটা ডায়াবেটিসের ঝুঁকি আছে, সো দে ক্যান ইজিলি ট্রাইং দেয়ার জাপানিজ কটন চিজ কেক, যেটা অনেক সফট এবং খুবই হালকা মিষ্টি এবং ভিতরটা খুবই নরম। দেখেন তাদের মেনুটার দিকে একটু চোখ বুলিয়ে নিতে পারেন, আপনাদের ফাঁকে ফাঁকে মেনু সম্পর্কে জানার ধারণা হবে আর কি। সো ট্রাই করছি এবং আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বিকজ আমি জাপানিজ কটন চিজ কেক আমাদের কফি শপে আগে সেল করেছি প্রায় 3 থেকে 4 বছর। সো আমার টেস্ট মুখস্থ যে এটা টেস্ট কেমন হওয়া উচিত। তবে আরেকটা জিনিস আমি ফোকাস করেছি, সেইটা হচ্ছে কেকটা আরেকটু ফ্লাফি, লাইক একটু নরম, একটু নাড়াচাড়া করা উচিত ছিল, যেহেতু ডিসপ্লেতে বা চিলারের মধ্যে থেকেছে, বা সেটা একটা রিজন হতে পারে। দেন ফাইনালি আই এম ট্রাইং দ্যার এসপ্রেসোর প্রাইস পড়েছে 180 টাকা, যেটা ছিল সিঙ্গেল এসপ্রেসো। খাওয়ার আগে একটু অবশ্যই মিক্স করে নেবেন, তাহলে ফ্লেভারটা আপনি ভালো প্রোফাইলটা বুঝতে পারবেন। এবং যখন আমি টেকে সিপ নিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে দিস ইজ লিটারেলি ডিফারেন্ট, এবং বাংলাদেশের কোনো জায়গায় এই এসপ্রেসো আমি আগে ট্রাই করিনি। ভেরি ইন্টারেস্টিং। এবং আমি তাদের বাড়ি থেকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কফি বিনটা কেমন। তারা বললো যে ভাই এটা হচ্ছে যে ইয়েতে কী বলে, চায়না থেকে আনা একটা কফি বিন। সো আমি লিটল বিট অফ কনফিউশন এবং সারপ্রাইজ যে চায়নার কফি বিন বাংলাদেশে সেল হচ্ছে এবং কফি বানাচ্ছে। এবং টেস্টের কথা যদি বলতে পাই, দিস ইজ সুইট, স্ট্রং, বাট দেয়ার ইজ নো অ্যাসিডিটি। লাইক আমার কাছে একটু টক টক ফ্লেভারটা খুবই কম মনে হয়েছে, যেটা একটা এসপ্রেসোর বৈশিষ্ট্য। ওকে ফাইন, তারপর আমার কাছে এসপ্রেসো ওভারঅল ভালোই লেগেছে, খারাপ কিন্তু লাগে না। দেন আমরা একটা লাটে ট্রাই করেছি। দিস ইজ এই লাটেটা হচ্ছে তারপর ফ্লেভার লাটে। সো ফ্লেভার লাটে হচ্ছে কি, এটা কী ফুলের জানি ফ্লেভার কী, আচ্ছা আপনারা তো নাশপাতি চেনেন তাই না? নাশপাতির যে ফুল হয় না, ওই ফুলের একটা জ্যাম দিয়ে তারা বেসিক্যালি এই লাটেটা বানিয়েছে। এবং এই প্রথম আমি আসলে নাশপাতি লাটে খাচ্ছি। নাশপাতির ইংরেজি কী হবে আমার তো মনে নাই। এবং আমি যখন সিপটা নিয়েছিলাম, আমার কাছে আমি একটু অবাক হইলাম যে আচ্ছা খাচ্ছি নাশপাতি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি টোটালি বেলের শরবত খাচ্ছি, বিকজ এই ফ্লেভার থেকে টোটালি বেলের একটা ফ্লেভার আসতেছে। এবং ফাইনালি আমি তাদের স্পেশাল একটা স্ন্যাক্স ক্রোস্যান্ট স্যান্ডউইচ, যেটা স্মোকড চিকেন ফ্লেভার, এবং সাথে তারা সার্ভ করে চিপস দিয়ে, এবং তারা কোনো সস প্রোভাইড করে না। ক্রোস্যান্টটা একদম মানে খুবই ফ্রেশ মনে হয়েছে। এবং এটা যারা লেট লাঞ্চ কিংবা ইভিনিং স্ন্যাক্স কিংবা রাতের ডিনার হিসেবে আপনি খেতে পারেন, বিকজ এটার দাম প্রায় 480 টাকা সামথিং। এটা আপনার এনাফ, মানে একজন মানুষ পুরোপুরি এটা খেতে পারবে না, বিকজ ভিতরে ফিলিংটা ওভারঅল খুব ভালো ছিল। 2টা চিজ সাথে কিছু ভেজিটেবল এবং এনাফ চিকেনে ভরপুর ছিল।
এবং তাদের ক্রোসেন্টটা। সো এটা আমি এনজয় করছি, মানে আমার কাছে ভালো লেগেছে ট্রুলি। আপনি এটা ট্রাই করেন, মাস্ট বি, ইউ উইল লাভ দেয়ার্স ক্রোসেন্ট। সো আজকে এই কটা জিনিস আমি ট্রাই করছি। ওভারঅল তাদের ইন্টেরিয়র দেখেন, আপনাদেরকে আরেকবারও কফি শপটা ভিজিট করার চেষ্টা করেছি এবং ভালোই ছিল ওভারঅল। আমি যদি রেটিং করতে চাই, সার্ভিস, ফুড এবং 10-এর ভিতরে 8.5 তো দেওয়াই যায়, বিকজ কোনো কিছুই পরিপূর্ণ না, কিছু ল্যাকেজ, কিছু মিস্টেক সব জায়গায় থাকে। সো এরপর বাসার উদ্দেশ্যে রওনা করলাম, গুলশান এরিয়াতে ঘোরাফেরা শুরু করলাম এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা জিহাদি কফিওয়ালার সাথে ছিলেন এবং জিহাদি কফিওয়ালার সাথে আছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন এবং যারা বারিস্টা ট্রেনিং, কফি প্রশিক্ষণ, বিদেশে নিজের স্বপ্নের ক্যারিয়ার গড়তে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।